আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ ওনাকে বের হতে দিচ্ছেন আন্দোলন, এটা সম্ভবত 2014 বা 15 আন্দোলন চলছে। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিন। তো আমরা তখন অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, ইয়ে বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে বলছিলাম, দেখা হলো, তো ওনাকে আমরা খুব ইয়ে বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন এই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি কি চুপ করে বললেন নীরব থেকে, বলছে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কারণ আমি ঠিকই তো বলছি, যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ। এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না, সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলা। আমি জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তো বলবো না। তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক নয়। এটা নিয়ে ভাবলাম পরে কত গভীরভাবে তিনি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসে। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জের তো উনি প্রধানমন্ত্রী। উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানির তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন তো এটা তো উনি জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি, উনি বলছেন যে এটা বলা আবার ঠিক হয়। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা, শ্রদ্ধা এমনি আসে, অন্তর থেকে সেটা আসে। কারণ তার অভিজ্ঞতা, তার প্রাজ্ঞ অভিজ্ঞ বিবেচনাবোধ, এই বিবেচনাবোধই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থান দিয়েছে। এখন কত ধরনের কটূক্তি করা হয়েছে তার রাজনীতির প্রধান প্রতিপক্ষ যিনি শুধু কটূক্তি নয়, কুরুচিপূর্ণ কথা বলেছেন, অশ্লীল কথা বলেছেন, কিন্তু উত্তরটা উনি দিয়েছেন অত্যন্ত সৌজন্য বোধ সম্পন্ন, সুরুচি সম্পন্ন।